বাংলাদেশে এই ধর্ষণ, খুন, গুম মানে নারী পুরুষ নির্বিশেষে সবাই আসলে নিরাপত্তাহীনতায় ভুগছে। কিন্তু এর মধ্যে বিশেষত নারীদের প্রতি একটা আলাদা রকমের ক্ষোভ, নারীদের প্রতি আলাদা রকমভাবে একটা বিদ্বেষ এবং উগ্রবাদী কিছু গোষ্ঠীর নিপীড়নের ঘটনা আমরা রিসেন্ট সময়ে অনেক বেশি পরিমাণে দেখতে পাচ্ছি। বিভিন্ন রকম রাজনৈতিক গোষ্ঠীর আমরা নারীদের প্রতি বিদ্বেষ বা আকর্ষণের জায়গাগুলো দেখতে পাই। এর মধ্যে দিয়ে আসলে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে তারা আসলে নারী প্রশ্নে কতটা নারী বান্ধব এটা আসলে মানে প্রমাণিত হয় যে কোনো দলই আসলে নারী বান্ধব আচরণ করছে না। এবং আমরা যদি বর্তমান সরকারের কথা বলতে যাই, বর্তমান সরকার এই 5ই আগস্টের পূর্ববর্তী সময়েও বাংলাদেশের নারীরা অনিরাপদ ছিল, 5ই আগস্ট পরবর্তী সময়ে নারীরা একই রকমভাবে অনিরাপদ, কিন্তু এই অনিরাপত্তার মাত্রাটা আরও একাংশ আমরা বেড়ে যেতে দেখছি। ন্যূনতম যেই নাগরিক নিরাপত্তা, রাষ্ট্রের নিরাপত্তা দিতে ব্যর্থ, আজকে এই মৈত্রী যাত্রা থেকে আমরা সেই নাগরিক নিরাপত্তা দিতে ব্যর্থ সরকারকেই দায়ী করতে চাই যে কেন নাগরিকরা, বিশেষত নারীরা বাংলাদেশে এই মুহূর্তে একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে যখন একটা নতুন সরকার গঠিত হয়েছে, যে অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ পূর্ববর্তী সবগুলো আন্দোলনের চেয়ে অনেক বেশি পরিমাণে সিগনিফিকেন্ট, অনেক বেশি পরিমাণে নারীদের উপস্থিতি ছিল। নারী পুরুষ আছে সবাই মিলে আসলে আমাদের একটা সমতা প্রতিষ্ঠার জন্য লড়াই করতে হবে। এই লড়াইয়ের আহ্বান জানিয়েই আজকে আমাদের